Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে এই কমপ্লিট সেন্টেন্স শুরু করতে চাই। প্রশ্নটি হলো, আমি এই প্রশ্ন আইটেমে 5-এ 5 পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বা আমাদের কি করণীয়? দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইউ। হ্যাঁ, এই প্রশ্ন থেকে 5-এ 5 বা 10-এ 10 মার্কস পাওয়ার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। ফার্স্ট ওয়ান, উই হ্যাভ টু নো টেন্স ক্লিয়ারলি। সেকেন্ড ওয়ান, উই হ্যাভ টু নো কমপ্লিট সেন্টেন্সেস রুলস, অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সের যে রুলস রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট 20 থেকে 25টি রুলস রয়েছে, সেই রুলসগুলো আমাদের আয়ত্তে আনতে হবে। তোমরা যারা রুলসগুলো জানো না, আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে কমপ্লিট সেন্টেন্স থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি, এবং এখানে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেটি আমি তোমাদের বলে দেবো, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো। চলো শুরু করা যাক। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস, অর্থাৎ এই অসম্পূর্ণ বাক্যগুলো আমাকে সম্পূর্ণ করতে বলেছে উপযুক্ত ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে। তাহলে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ক্লজ অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজ? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject and a finite verb. ক্লজ হচ্ছে বাক্যাংশ যেখানে একটা কর্তা থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে। আর ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ ইউজড ইন এ সেন্টেন্স লাইক আ পার্টস অফ স্পিচ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে মিনিমাম দুটি শব্দ থাকতে হবে, তার বেশিও থাকতে পারে, কিন্তু সেখানে সাবজেক্টও থাকে না, ফাইনাইট ভার্বও থাকে না। এবার আমরা শুরু করি। এ নাম্বারে বলছে, সাব্বির খান ইজ এ কোয়াক। কোয়াক মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার, যে অল্প শিক্ষিত ডাক্তার তাকে বলা হয় কোয়াক। তো সাব্বির খান হচ্ছেন একজন কোয়াক, হাতুড়ি ডাক্তার। হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ দো, যেন, হি নিউ অথবা হি ওয়ার এ স্পেশালিস্ট ডক্টর, তিনি ছিলেন কি একজন বিশেষজ্ঞ ডক্টর। মানে এমনভাবে তার ভাবভঙ্গি বা এমন আচরণ করে মনে হচ্ছে একজন বিশেষজ্ঞ ডক্টর। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে একটা রুলস রয়েছে, অ্যাজ দো, অ্যাজ ইফ। এই যে অ্যাজ দো আছে না, অ্যাজ দো এর পূর্বে অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। অ্যাজ দো এর পূর্বে অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা কোন টেন্স? হি বিহেভস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ স্পেশালিস্ট ডক্টর। হি বিহেভস, তিনি আচরণ করেন, অ্যাজ দো, যেন, হি ওয়ার এ স্পেশালিস্ট ডক্টর। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, হি এর পরে ওয়ার হলো কেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। অ্যাজ দো এবং অ্যাজ ইফের ক্ষেত্রে যদি সাবজেক্টের পরে বি ভার্ব কখনো আসে, তাহলে সর্বদা তোমাকে ওয়ার করতে হবে। আয়ের ক্ষেত্রে ওয়ার হবে, হি এর ক্ষেত্রে ওয়ার হবে, দে এর ক্ষেত্রে ওয়ার হবে, অর্থাৎ সকল সাবজেক্টের পরে আমাদের বি ভার্ব আসলে ওয়ার বসাতে হবে। এটি হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফের রুলস, এই কারণে। এবার আমরা বি নাম্বার প্রশ্নটি দেখি। এ প্রভাব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে, সেটা কি প্রবাদ? এখানে দেখো, যেহেতু ডক্টরের একটা প্রসঙ্গ চলে এসেছে, অথবা আমরা হেলথ সম্বন্ধিত একটা প্রবাদ বাক্য দেব। হেলথ সম্বন্ধিত আর প্রবাদ বাক্য কি জানি? এ প্রভাব গোজ দ্যাট হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, এটা বাদে কি অন্য কোনো প্রবাদ বাক্য দিলে বাক্যটি কারেক্ট হবে না? প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা রয়েছে যে কমপ্লিট সেন্টেন্সের একটা ধারাবাহিকতা অনেক সময় থাকে। এখানে ডক্টর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, যার কারণে স্বাস্থ্য সম্পর্কিতই দিবে, তা না হলে হয়তোবা মাসটি কাটা দিতেও পারে। এই কারণে এই ভুলটি করবে না। আর অবশ্যই যতটুকু পূরণ করবে তার নিচে আন্ডারলাইন করে দিবে, তা না হলে কিন্তু ভুল হবে। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, রুমের ভিতরে আমি একটা বক্স খুঁজে পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, এখানে খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, এই যে টু, এই টু থাকলে পরবর্তী অংশে যেটি হয় 2 + V1 হয়। এটি হচ্ছে তোমার কমপ্লিট সেন্টেন্সের রুলস। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি,
টু ক্যারি, অর্থাৎ বাক্সটি এত বেশি ভারী ছিল যে আমি বহন করতে পারিনি। Corruption is an obscene toward national development. It is high time. It is high time একটা রুলস রয়েছে, সেটি হলো যে যদি এরপর আমরা টু বসাই তাহলে V1 বসাতে হবে, অর্থাৎ 2 + V1, অথবা যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো যেহেতু এখানে কিছুই দেওয়া নেই, অতএব আমি আমার মতো করে করতে পারবো। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময় কি করার। ইট ইজ হাই টাইম উই টুক ইফেক্টিভ মেজার্স টু স্টপ করাপশন। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময়। ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময় উই টুক ইফেক্টিভ মেজার্স to stop corruption. It is high time we took effective measures to stop corruption. Dear learners, একটু বিষয় খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এখানে দুটি রুলসের কথা আমি বলেছি, যে কোনোটি অ্যাপ্লাই করা যেতে পারে। তা হলো ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে 2 + V1 বসিয়ে বাক্যটিকে কারেক্ট করা যায়। অপরদিকে সাবজেক্ট + V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সেও করা যায়। তো যেহেতু এখানে কোনো অপশান ছিল না বা ক্লু ছিল না, অর্থাৎ আমি যে কোনোটাই করতে পারি। ইট ইজ হাই টাইম উই টুক ইফেক্টিভ মেজার্স টু স্টপ করাপশন। এবার আমরা শেষের বাক্যটি একটু দেখব কি বলছে। ইট ইজ লাভ, ইট ইজ লাভ, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানুষ কি করে, হ্যাপি করে না? তাই বলছে ইট ইজ লাভ দ্যাট মেক্স আস হ্যাপি, দ্যাট মেক্স আস হ্যাপি। ইট ইজ লাভ দ্যাট মেক্স আস হ্যাপি, এটা হচ্ছে ভালোবাসা যা আমাদের কি করে, সুখী করে বা খুশি করে। এই ছিল আমাদের যশোর বোর্ড 2022 সালে এইচএসসিতে কম্পিটিং সেন্টেন্স যে এসেছিল সেগুলো। আমি আশা করি তোমরা ইতিমধ্যেই রুলসগুলি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।